হ্যালো ভিউয়ার, ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.2 এর 1 ও 2 নং প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। প্রশ্নটি হচ্ছে অনুশীলনী 1.2 এর 1 ও 2 নং প্রশ্ন। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? আর নিচের প্রশ্নগুলো থেকে সহমৌলিক জোড়া নির্ণয় করুন। প্রথমে আমরা 1 নং প্রশ্ন দেখি। 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা আমরা নির্ণয় করেছি 9টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। সংখ্যাগুলো হলো 31 এবং 37। আর 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। সংখ্যাগুলো হলো 41, 43 এবং 47। এবং 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2। সংখ্যাগুলো হলো 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, যা 61 এবং 67। এবার আমরা 2 নং প্রশ্ন দেখি। সংখ্যাগুলো থেকে সহমৌলিক জোড়া নির্ণয় করুন। এর পদে আছে 27, 54। 27 এর গুণনীয়ক সমূহ হলো 1, 3, 9, 7, 27। 54 এর গুণনীয়ক সমূহ হলো 1, 2, 6, 9, 27, 54। দেখা যাচ্ছে 27, 54 এর মধ্যে 1 ছাড়া ও 9 এবং 27 সাধারণ গুণনীয়ক বিদ্যমান, তাই 27, 54 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক জোড়া সংখ্যা। খ এ 61 এবং 91। 61 এর গুণনীয়ক সমূহ হলো 1 এবং 61। 91 এর গুণনীয়ক সমূহ হলো 1, 7, 13, 91। তাহলে দেখা যাচ্ছে 61 এবং 91 এর মাঝে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক বিদ্যমান নেই, তাই 61 এবং 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক জোড় সংখ্যা। আমরা সহমৌলিক জোড় সংখ্যা মূলত যেখানে সাধারণ গুণনীয়ক থাকে না। আর গতে হচ্ছে 189 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 1, 3, 7, 9, 21, 27, 63 এবং 189। 210 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 5, 7, 10, 21, 30, 42, 70 এবং 145। দেখা যাচ্ছে 189 ও 210 এর মধ্যে 1 ছাড়াও 7 এবং 1 সাধারণ গুণনীয়ক বিদ্যমান, তাই এই জোড়াটি সহমৌলিক জোড়া সংখ্যা। ঘ নং প্রশ্নটি আমরা সর্বশেষ দেখি। প্রশ্নের মধ্যে রয়েছে 52 এবং 97। 52 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 4, 13, 26 এবং 52। 97 এর গুণনীয়ক হলো 1 এবং 97, কারণ 97 নিজে মৌলিক সংখ্যা। দেখা যাচ্ছে 52 আর 97 এর মাঝে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 52 এবং 97 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক জোড়া সংখ্যা। তাইলে আমরা এইভাবে গুণনীয়কের সাহায্যে সহমৌলিক জোড় সংখ্যা নির্ণয় করতে পারি। জোড়া সংখ্যা আপনার মূল্যবান কমেন্ট করে নিচের কোনটি সহমৌলিক জোড় তা নির্ণয় করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ ধৈর্য সহ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী